খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শতাব্দীর ভয়াবহতম জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, মৃত বেড়ে প্রায় 600। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার ভাইয়ের কুকীর্তি ফাঁস, বিস্ফোরক অভিযোগ। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে 5 বড় নিয়ম। এলপিজি, আধার, ব্যাংকের কার্ড না জানলে বাড়তে পারে খরচ। 31 জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ পুরোপুরি বন্ধ, জায়গা নির্দিষ্ট করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিনা টিকিটে ভ্রমণ থেকে ট্রেনে ধূমপান আরও করা হচ্ছে শাস্তি, ছাড় নেই হকারদেরও। দিনে 30 থেকে 40টা এসআইআর শুনানি, এভাবে চললে কতদিন লাগবে? সুপ্রিম কোর্টে উঠল মামলা। কোমরে দড়ি বেঁধে হাঁটানো নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। ভেনেজুয়েলার জন্য ভারতের অপারেশন আমিস্তাদ, 2 বিমানে ত্রাণ পাঠালো বায়ুসেনার বিমান। ঝড়জল হলেও 5 জন কর্মী নিয়ে 21 জুলাই হবে, জানিয়ে দিলেন মমতা। জমি জেহাদ থেকে ধর্মান্তকরণের নতুন আইন, হিন্দু হোমল্যান্ড রক্ষায় ঘোষণা শুভেন্দুর। ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ, সাফ জানালো আদালত। হাই ভোল্টেজ তারে তাজিয়ার স্পর্শ, মহরমের শোভাযাত্রায় মধ্যপ্রদেশে মৃত 3। প্লিজ ইস্তফা দিন, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে উপহার ককরোচ পার্টির। 14 মৃত পড়ুয়ার তালিকা পাঠালো কংগ্রেস। তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা, অগ্নিমিত্রা বললেন। রক্ষকই ভক্ষক, রাম মন্দিরে চুরি, লবকুশের গ্রেপ্তার, ক্যাশবাক্সের চাবির মালিক সহ মন্দিরের 8 কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা, অগ্নিমিত্রা বললেন। তারাতলা বিপর্যয়ের দায় কার তা নিয়ে চলছে জোর দড়ি টানাটানি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কলকাতা পুরসভার পাশ করা গলদে ভরা নকশার জেরেই বিপর্যয়। সুতরাং প্রাক্তন মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের দিকেই আঙুল উঠতে বাধ্য, যদিও দায় ঝেড়েছেন প্রাক্তন মহানাগরিক। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ফিরহাদের গ্রেপ্তারির দাবি তোলেন। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালেরও দাবিতে ক্রমশ জোরালো হচ্ছে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা। দুর্গাপুরে দাঁড়িয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা বলেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি শেষ কথা ছিল, তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে যিনি মন্ত্রী ছিলেন, যার স্বাক্ষর ছিল, তাকে কেন ধরা হবে না? যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। এই সিট প্রাক্তন সরকারের সিট নয়, আপনারা দেখতে পাবেন বর্তমান সরকারের এই সিট কি কাজ করছে। তারাতলা কাণ্ডে ধৃত ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কামাক স্ট্রিটের যোগ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও বলেন, কামাক স্ট্রিটের সঙ্গে আইপ্যাকের কর্ণধার হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারই যোগ থাকুক না কেন, তাদের দড়ি বেঁধে আনা দরকার। 15 বছর ধরে পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাংলায় মানুষকে হুঁশিয়ারি দিয়েছে। গাড়ির বনেটে দাঁড়িয়ে ডিজে বাজাবে বলেছেন, কিন্তু ডিজে বাজানো কাকে বলে? শুভেন্দু অধিকারীর সরকার দেখিয়ে দেবে। ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ, সাফ জানালো আদালত। ধর্মান্তরিতরা কোনোভাবেই সংরক্ষণের সুবিধা পেতে পারেন না, এটা অসাংবিধানিক। তামিলনাড়ুতে স্ট্যালিনের আমলের বিতর্কিত একটি ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। আসলে দেশের বহু রাজ্যে ওবিসি সংরক্ষণের আওতায় পড়েন পিছিয়ে পড়া মুসলিমরা। তামিলনাড়ুতে পূর্ববর্তী ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নির্দেশিকা জারি করেন, যারা নিচু জাতির হিন্দু তারাও যদি ধর্মান্তরিত হয়ে মুসলিম হন তাহলে ওই ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন। তামিলনাড়ু সরকারের ওই নির্দেশিকায় বলা ছিল, দলিত, মহাদলিত, তপশিলি জাতি এবং তপশিলিভুক্ত নন এমন হিন্দুরাও যদি ইসলামে ধর্মান্তরিত হন তাহলে তাদের অনগ্রসর মুসলিমদের তালিকাভুক্ত করা হবে এবং সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। বাংলায় তৃণমূল জামানায় প্রায় সমগ্র মুসলিম সমাজকে ওবিসি সংরক্ষণের আওতায় থাকলেও তামিলনাড়ুতে সব মুসলিম ওবিসির আওতায় আসেন না। মুসলিমদের 7টি সম্প্রদায় ওবিসি সংরক্ষণের আওতায়। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি GR স্বামীনাথন এবং বিচারপতি PB বালাজির ডিভিশন বেঞ্চ স্ট্যালিন সরকারের এই নির্দেশিকা খারিজ করে দিল। আদালতের সাফ কথা, এই নির্দেশিকা অসাংবিধানিক। মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে, কেউ যদি
অনগ্রসর জাতি বা পিছিয়ে পড়া হিন্দু থেকে মুসলিম হন, তাহলে তিনি শুধুই মুসলিম হিসাবে গণ্য হতে পারেন। কোনোভাবেই তাকে পিছিয়ে পড়া মুসলিম বলা যাবে না। ধর্মান্তরিত মুসলিমদের অনগ্রসর তালিকাভুক্ত করাটা অসাংবিধানিক। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর ৩৫ কেজি চাল গম পাওয়া যাবে না। রেশন গৃহীতাদের জন্য দুঃসংবাদ। মাসে মাসে যারা রেশন নেন তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় পরিবার পিছু শস্যের বরাদ্দে পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষদের ওপর। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এই যোজনায় পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউস হোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হয় রেশনে, তবে সরকার এবার এই বরাদ্দ পরিবর্তন করে মাসে ৭ কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করছে। পরিবারের প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে। সহজভাবে বলতে গেলে এখন থেকে পরিবারের সদস্য পিছু ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারোর পরিবারে যদি ২ জন সদস্য থাকে তবে তিনি ১৪ কেজি রেশন পাবেন। যদি কারোর পরিবারে ৫ জন সদস্য থাকেন তবে ৩৫ কেজি শস্য দেওয়া হবে। সর্বাধিক ৩৫ কেজি লিমিট। পরিবারে ৫ জনের বেশি সদস্য থাকলেও ৩৫ কেজির বেশি রেশন দেওয়া হবে না। বিনা টিকিটে ভ্রমণ থেকে ট্রেনে ধূমপান আরও করা হচ্ছে শাস্তি। ছাড় নেই হকারদেরও। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে আগে নিয়ম ছিল ন্যূনতম ভাড়ার সঙ্গে অতিরিক্ত মাসুল হিসেবে ২৫০ টাকা, যা নতুন নিয়মে বেড়ে হলো ৫০০ টাকা। হকারদের ক্ষেত্রেও কোনো ছাড় নেই। ট্রেনে হকারির ক্ষেত্রে ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ২,০০০ টাকা জরিমানা ছিল আগে। এবার কারাদণ্ড উঠিয়ে দিলেও ২,০০০ টাকা জরিমানা বহাল রাখা হচ্ছে। ট্রেনে ভিক্ষাবৃত্তির ক্ষেত্রেও একই শাস্তি প্রযোজ্য। সংশোধিত বিধানে শুধুমাত্র ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে সেক্ষেত্রে। ট্রেনে ধূমপান একেবারেই অপরাধ। আগে এর শাস্তি হিসেবে ২,০০০ টাকা জরিমানা করা হতো। নতুন আইনে জরিমানার অঙ্ক একই থাকছে। সঙ্গে টিকিট বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এই ট্রেন থেকে অপসারণ করে দেওয়া হবে। যদি রিজার্ভেশনের টিকিট না থাকে তারপরও কোনো ব্যক্তি সংরক্ষিত কামরায় ঢুকে পড়েন, সেক্ষেত্রে নতুন বিধি অনুযায়ী ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোনো পুরুষ ব্যক্তি উঠে পড়লে ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা ও টিকিট বাজেয়াপ্ত করা থেকে কামরা থেকে অপসারণ করে দেওয়া হবে সেই ব্যক্তিকে। ট্রেনে অনেকে মদ্যপান করে অন্য যাত্রীদের সমস্যার কারণ হয়ে ওঠেন। নতুন বিধান অনুযায়ী শাস্তি হিসেবে রেল স্টেশন থেকে অপসারণ, টিকিট বাজেয়াপ্ত ও ২৪ ঘন্টার সাধারণ কারাদণ্ডের সঙ্গে ১,০০০ টাকা জরিমানাও করা হবে। যদি কোনো ব্যক্তি অন্যের টিকিটে ভ্রমণ করেন সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে। এক্ষেত্রে নতুন বিধান অনুযায়ী টিকিট বাজেয়াপ্ত করা থেকে শুরু করে ভাড়ার সঙ্গে মাসুল গুনতে হবে আরও ৫০০ টাকা। দিনে ৩০ থেকে ৪০টা এসআইআর শুনানি। এভাবে চললে কতদিন লাগবে? সুপ্রিম কোর্টে উঠল মামলা। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ২০২৬ প্রক্রিয়ার আড়ালে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালিভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। অধীরের অভিযোগ, কোনোরকম শুনানির সুযোগ না দিয়েই সামান্য সাধারণ ভুলের অজুহাতে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। তার দাবি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবগণম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার এই গতি আরও মন্থর হয়েছে। বর্তমানে মুর্শিদাবাদ মাত্র 2টি ট্রাইব্যুনালে দৈনিক 30 থেকে 50টি মামলার শুনানি হচ্ছে বলে দাবি অধীরে। তার বক্তব্য, এই মন্থর গতিতে চললে জমে থাকা মামলার পাহাড় শেষ হতে অন্তত 4 থেকে 5 বছর সময় লেগে যাবে। এর ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু দরিদ্র মানুষ বিভিন্ন সামাজিক ও সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন। আদালতের দৃষ্টি আকর্ষণ করে অধীরের মূল দাবি, মুর্শিদাবাদ ও মালদার মতো ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। মামলার চাপ সামলাতে পর্যাপ্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের পাশাপাশি কজলিস্ট ও রায়ের কপি দেখার জন্য একটি স্বচ্ছ ডিজিটাল পোর্টাল চালুর দাবি জানানো হয়েছে। একসঙ্গে আপিল প্রক্রিয়াধীন থাকা অবস্থায় যাতে কোনো নাগরিকের সরকারি সুযোগ সুবিধা বন্ধ না হয় তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। কোমরে দড়ি বেঁধে হাঁটানো নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। রাজ্যে পালাবদলের পর কোথাও তোলাবাজির অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কোথাও দুর্নীতির অভিযোগে কেউ গ্রেপ্তার হয়েছেন।
বিভিন্ন ক্ষেত্রে এমন ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ধৃতকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী ধৃত জাহাঙ্গীর খানেরও এমন একটি ছবি সামনে এসেছে। জাহাঙ্গীর খানের স্ত্রীর করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, কোনো অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কখনোই আইনত সমর্থনযোগ্য নয়। বিচারপতির পর্যবেক্ষণ, কোনো ব্যক্তির মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেটা খেয়াল রাখতে হবে। ফলতার তৃণমূল নেতা পুষ্পা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা ছিলেন জাহাঙ্গীর। পরে নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে কতগুলি মামলা হয়েছে তা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তার স্ত্রী রেজিনা বিবি। পাশাপাশি কোমরে দড়ি পরিয়ে প্যারেড করানোর অভিযোগ করা হয়। কি বললেন বিচারপতি? এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, কোনো অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কখনোই আইনত সমর্থনযোগ্য নয়। সরকারি আইনজীবী তখন বলেন, কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর বিষয়ে আমার কিছু জানা নেই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও অনেক কিছু করা যায়। পুলিশের থেকে রিপোর্ট নিয়ে আমি আমার বক্তব্য রাখব। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জানান, জাহাঙ্গীর খানের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো পদক্ষেপ করা যাবে না। 1 জুলাই মামলার পরবর্তী শুনানি। ঝড়জল হলেও 5 জন কর্মী নিয়েই 21 জুলাই হবে, জানিয়ে দিলেন মমতা। ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার পাত্র ছিলেন যারা, আজ তারাই তার হাতে ছেড়েছেন। পরিষদীয় রাজনীতিতে তৈরি হয়েছে নয়া তৃণমূল ব্লক। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন ঋতব্রতরা। একে একে সেই দলে নাম লিখিয়েছেন 65 জন তৃণমূল বিধায়ক। এই পরিস্থিতিতে 21 জুলাইয়ের সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 21 জুলাই হবেই। প্রয়োজনে 5 জন কর্মী নিয়ে মিটিং করবেন। আজ কর্মীদের উদ্দেশ্যে 21 জুলাইয়ে জমায়েতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। 21 জুলাই নিয়ে কর্মীদের বার্তা মমতার। বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মী সভা হয়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কুণালের ফোনের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। 21 জুলাইয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি আমরা 21 জুলাইয়ের অনুমতি পাব। বছরে তৃণমূলের একটাই প্রোগ্রাম, আর সেই প্রোগ্রাম অনেক ঝড় জল পেরিয়ে আমাদের করতে হবে। কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে। তাই 21 জুলাই সমবেত হন, জমায়েত হন। হাই ভোল্টেজ তারে তাজিয়ার স্পর্শ। মহরমের শোভাযাত্রায় মধ্যপ্রদেশে মৃত 3। মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, প্রাণ গেল 3 জনের, আহত অন্তত 10। সব মিলিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে, আরেকজন মারা গিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। ঠিক কী ঘটেছিল? মহরমের শোভাযাত্রায় অন্তত 150 লোক ছিল। বৃহস্পতিবার রাতে তাজিয়া নিয়ে মিছিলটি বেরিয়েছিল মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। আচমকাই হাই ভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে আসে সেটি। তাজিয়ার কাঠামোয় থাকা লোহার রড থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়তেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এখনও এলাকায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন 10 জন। বৃহস্পতিবার রাতে তাজিয়া নিয়ে মিছিলটি বেরিয়েছিল মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। আচমকাই হাই ভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে আসে সেটি।